হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 লেসন 2 আলোচনা করব। এর আগের পর্বেও আমরা লেসন 2 আলোচনা করেছিলাম। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন 2 মানে পার্ট 2। এখানেও আছে জয়ফুল স্কুল টাইম 2 মানে আনন্দময় বিদ্যালয়ের সময় 2, জয়ফুল মানে আনন্দময়, স্কুল মানে বিদ্যালয়, টাইম মানে সময়, 2 মানে 2। দেখো বন্ধুরা, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ব্যাকরণের কেন্দ্রবিন্দু বা ব্যাকরণের আলোকপাত, গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস মানে কেন্দ্রবিন্দু বা আলোকপাত। উই ইউজ ক্যাপিটাল লেটার্স, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। ফর দ্য ফার্স্ট লেটার, প্রথম অক্ষরে। ইন দ্য নেমস অফ দ্য ডেজ, দিনগুলোর নামের। এক্সাম্পল উদাহরণস্বরূপ, রানী ব্রোস স্টোরি বুক, রানী গল্পের বই ধার করে অন থার্সডে, বৃহস্পতিবারে। উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করি, ক্যাপিটাল মানে বড় হাতের, লেটার্স মানে অক্ষর বা বর্ণ, ফর মানে জন্য, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে বর্ণ, ইন মানে ভিতরে, নেমস মানে নামগুলোতে, অফ মানে এর, ডেজ মানে দিনগুলো। এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। তাহলে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব ডেজ অর্থাৎ দিনের নামের প্রথম অক্ষরে। যেমন এখানে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবারের টি অক্ষর বড় হাতের ব্যবহার করতে হবে। তারপর দেখো সিতে আছে রিড দ্য টেক্সট ইন সেকশন বি এগেইন, বিভাগ বি এর লেখা পুনরায় পড়ো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। নাও রাইট দ্য অ্যান্সার, এখন উত্তরগুলো লেখো। রিড মানে পড়া, টেক্সট মানে হচ্ছে লেখা, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, বি মানে বি, এগেইন মানে পুনরায়। আগের পর্বে যে এখানে বি পড়েছিলাম এটি হচ্ছে সেকশন বি। আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, ফলোয়িং মানে অনুসরণ করা, কোশ্চেন মানে প্রশ্নগুলো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন মানে অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। নাও মানে এখন, রাইট মানে লেখা, অ্যান্সার মানে উত্তরগুলো। নাও রাইট দ্য অ্যান্সার, এখন উত্তরগুলো লেখো। অর্থাৎ সেকশন বিতে যেই প্যাসেজটি ছিল সেটি পড়ে আমরা এই উত্তরগুলো দেব প্রশ্নের। এই 4টি প্রশ্নের উত্তর এখন আমরা দেব। বন্ধুরা দেখো, ওয়ানে আছে হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট, কে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী। হু মানে কে, ইজ মানে হয়, এ মানে একজন, স্পেশাল মানে হচ্ছে বিশেষ, নিড মানে চাহিদা বা প্রয়োজন, স্টুডেন্ট মানে শিক্ষার্থী। যখন হু দিয়ে কোশ্চেন করা হয় তখন হু এর স্থানে উত্তরটি বসালেই হয়। অ্যান্সার হবে রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট, রানী বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী। তাহলে আমরা এই হু এর স্থানে রানী লিখেছি, তারপরে ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট এটি আমরা লিখেছি। 2. হাউ ডাজ পড়শি হেল্প রানী, পড়শি কিভাবে রানীকে সাহায্য করে। হাউ মানে কিভাবে, ডাস মানে করা, পড়শি মানে পড়শি, হেল্প মানে সাহায্য করা, রানী মানে রানী। অ্যান্সার পড়শি গোজ টু স্কুল উইথ রানী, পড়শি রানীর সাথে বিদ্যালয়ে যায়। দেখো আমরা এখানে ছিল পড়শি, পড়শি লিখেছি, তারপরে এখানে ডাস ছিল, তাই এখানে গো এর সাথে ইয়ে যুক্ত হয়েছে, গোজ টু স্কুল উইথ রানী, অর্থাৎ রানীর সাথে বিদ্যালয়ে যায়। এভাবেই পড়শি রানীকে সাহায্য করে। 3. হোয়ার ডু দ্য স্টুডেন্ট ব্রো স্টোরি বুক ফ্রম, শিক্ষার্থীরা কোথা থেকে গল্পের বই ধার করে। হোয়ার মানে কোথায়, ডু মানে করা, স্টুডেন্ট মানে শিক্ষার্থীরা, ব্রো মানে ধার করা, স্টোরি মানে গল্পের, বুকস মানে বইগুলো, ফ্রম মানে হতে। অ্যান্সার দ্য স্টুডেন্ট ব্রো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি,
শিক্ষার্থীরা বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে গল্পের বই ধার করে। তাহলে দেখো আমাদের এখানে ছিল দ্য স্টুডেন্ট ব্রো স্টোরি বুক, সেটি আমরা লিখেছি ফ্রম। তাহলে দ্য স্টুডেন্ট ব্রো স্টোরি বুক ফ্রম, তারপরে আমরা উত্তরে লিখেছি দ্য স্কুল লাইব্রেরি, অর্থাৎ বিদ্যালয়ের গ্রন্থাগার হতে। 4. হোয়াই ডু ইউ রিড স্টোরি বুক, তুমি কেন গল্পের বই পড়ো। হোয়াই মানে কেন, ডু মানে করা, ইউ মানে তুমি, রিড মানে পড়া, স্টোরি মানে গল্প, বুক মানে বইগুলো। অ্যান্সার, আই রিড স্টোরি বুক টু লার্ন নিউ স্টোরিজ, আমি নতুন গল্প শেখার জন্য গল্পের বই পড়ি। তাহলে এখানে দেখো ইউ এর পরিবর্তে হয়েছে আই, অর্থাৎ আমি রিড স্টোরি বুক টু লার্ন নিউ স্টোরিজ, অর্থাৎ নতুন গল্প শেখার জন্য এটি আমাদের নতুন এসেছে। বন্ধুরা, এভাবে আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছি। তারপর দেখো ডিতে আছে কারেক্ট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সঠিক করো ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করে। কারেক্ট মানে সঠিক, সেন্টেন্স মানে বাক্যগুলো, ইউজিং মানে ব্যবহার করে, ক্যাপিটাল মানে বড় হাতের, লেটার্স মানে বর্ণ বা অক্ষর। দেখো এখানে এলোমেলোভাবে লেখা আছে, বড় হাতের অক্ষর না দিয়ে এগুলো আমরা সঠিক করব। দেখো প্রথমে হবে পড়শি অ্যান্ড রানী গো টু স্কুল, পড়শি এবং রানী বিদ্যালয়ে যায়। মলয় ইজ দেয়ার ফ্রেন্ড, মলয় তাদের বন্ধু। হিজ ভিলেজ ইজ ফুলবাড়ি, তার গ্রাম ফুলবাড়ি। দ্য রিভার পদ্মা ফ্লোস বাই হিজ ভিলেজ, তার গ্রামের পাশ দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর দেয়ার হলিডেজ, শুক্রবার এবং শনিবার তাদের সাপ্তাহিক ছুটির দিন। দেখো এখানে পড়শির পি, রানীর আর বড় হাতের হয়েছে, তারপর এখানে নাম মলয় এম বড় হাতের হয়েছে। এভাবে কারোর নাম থাকলে তার প্রথম অক্ষর বড় হাতের হবে, এবং এখানে মলয়, এখানে দেখো সেন্টেন্সের প্রথম অক্ষর হওয়ার কারণেও বড় হাতের হয়েছে। তারপরে এখানে হিজ এর এইচ বড় হাতের হয়েছে কারণ সেন্টেন্সের প্রথম অক্ষর। ফুলবাড়ি স্থানের নাম হলেও প্রথম লেটার বড় হাতের হয়। এখানে সেন্টেন্সের প্রথম অক্ষর টি, অর্থাৎ দা এর টি বড় হাতের হয়েছে। নদীর নামের ক্ষেত্রেও বড় হাতের হয়, তাই পদ্মা পি বড় হাতের হয়েছে। বারের নাম থাকলে বড় হাতের হয় এবং সেন্টেন্সের প্রথমেও বড় হাতের হয়, তাই ফ্রাইডে শুক্রবার এফ বড় হাতের। স্যাটারডে বারের নামের প্রথম অক্ষর বড় হাতের, তাই স্যাটারডে শনিবার বড় হাতের হয়েছে। বন্ধুরা দেখো তারপরে ইতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, মানে দুইজন মিলে কাজ করা। রিড দ্য টেক্সট ইন সেকশন বি, বিভাগ বি এর লেখাগুলো পড়ো। ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পেস, বাক্য অংশ খুঁজে বের করো। উইথ দ্য হেল্প অফ টিচার, শিক্ষকের সহযোগিতায়। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য সম্পূর্ণ। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা, ইন মানে ভিতরে, সেকশন মানে বিভাগ, বি মানে হচ্ছে বি। অর্থাৎ এর আগের পর্বে আমরা যে বি পড়েছিলাম, এখানে এই প্যাসেজ থেকেই আমাদের এখানে এটির উত্তর দিতে হবে। ফাইন্ড মানে খোঁজা, ফাইন্ড আউট খুঁজে বের করা। পার্ট মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে হচ্ছে বক্তৃতা বা কথা। পার্টস অফ স্পিচ এর বাংলা হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের একটা অংশ বা বাক্যের একটি শব্দ বা ওয়ার্ড কে বোঝায়। উইথ মানে সাথে, হেল্প মানে সাহায্য, টিচার মানে শিক্ষক, অফ মানে এর। তাহলে একজন শিক্ষকের সহযোগিতায় পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যাংশ খুঁজে বের করতে বলছে। ওয়ান মানে এক, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি সম্পূর্ণ করা আছে। দেখো এখানে দেখো একটি টেবল আছে, এই টেবলে একটি সম্পূর্ণ করে দেয়া আছে। টেবলের দেখো প্রথম কলামে আছে নাউন মানে হচ্ছে বিশেষ্য বা নাম, প্রোনাউন মানে সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে যেটি বসে, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। উপরের প্যাসেজ অর্থাৎ সেকশন বিতে
নাউন অর্থাৎ বিশেষ্য বা নাম ছিল রানী। তারপরে প্রোনাউন সর্বনাম অর্থাৎ রানীর পরিবর্তে বসে শি মানে সে। তারপর ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ, এখানে গোস মানে যাওয়া, এটি একটি ক্রিয়া। দেখো এখানে আমরা আরো দুইটি কলাম পূরণ করেছি, এভাবে তোমরা আরো কলাম পূরণ করতে পারো। এখানে নাউন বিশেষ্য পড়শিও একটি মেয়ের নাম, লাইব্রেরি মানে গ্রন্থাগার, এটিও একটি জিনিসের নাম। প্রোনাউন মানে সর্বনাম অর্থাৎ নামের পরিবর্তে বসে, যেমন দেই মানে তারা, দেয়ার মানে তাদের, এগুলো নামের পরিবর্তে বসে। ভার্ব মানে ক্রিয়া বা কাজ, লাইক পছন্দ করা, এটি একটি কাজ। ফ্লো অনুসরণ করা, এটিও একটি কাজ। দেখো এখানেও আছে ইউনিট 5 মানে অধ্যায় 5 লেসন 2 পার্ট 3 জয়ফুল স্কুল টাইম 2 অর্থাৎ আনন্দময় বিদ্যালয়ের সময় 2। জয়ফুল মানে আনন্দময়, স্কুল মানে বিদ্যালয়, টাইম মানে সময়, 2 মানে 2। দেখো এপে আছে গেম মানে হচ্ছে ক্রিয়া বা খেলা। লেট মেক সেন্টেন্স চলো বাক্য তৈরি করি। উইথ দ্য ওয়ার্ড শব্দগুলোর সাথে। ফ্রম দ্য সার্কল বৃত্ত হতে। ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড তুমি একটি শব্দ ব্যবহার করতে পারো। মোর দ্যান ওয়ান্স একবারের বেশি। ওয়ান ইজ ডান একটি সম্পূর্ণ। ফর ইউ তোমার জন্য। ফাইনালি সবশেষে। রাইট দ্য সেন্টেন্স বাক্যগুলো লেখো। ইন ইয়োর নোটবুক তোমার খাতায়। লেট মানে চলো, মেক মানে তৈরি করা, সেন্টেন্স মানে বাক্যগুলো, হুইথ মানে সাথে, ওয়ার্ড মানে শব্দগুলো, ফ্রম মানে হতে, সার্কল মানে বৃত্ত। তাহলে লেটস মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য সার্কল। চলো বৃত্ত হতে শব্দগুলোর সাথে বাক্য তৈরি করি। ইউ মানে তুমি, ক্যান মানে পারা, ইউজ মানে ব্যবহার, এ মানে একটি, ওয়ার্ড মানে শব্দ, মোর মানে অনেক, দেন মানে হচ্ছে চেয়ে, ওয়ান্স মানে একবার। ইউ ক্যান ইউজ এ ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স তুমি একটি শব্দ একের অধিকবার ব্যবহার করতে পারো। ওয়ান মানে একটি, ইজ মানে হয়, ডান মানে সম্পূর্ণ, ফর মানে জন্য, ইউ মানে তোমার। তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ মানে তোমার জন্য একটি সম্পূর্ণ। ফাইনালি মানে সবশেষে। রাইট মানে লেখা, সেন্টেন্স মানে বাক্যগুলো, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, নোটবুক মানে নোট খাতা। তাহলে রাইট দ্য সেন্টেন্স ইন ইয়োর নোটবুক বাক্যগুলো তোমার নোট খাতায় লেখো। দেখো এখানে একটি সেন্টেন্স সম্পূর্ণ করা আছে। রানী এনজয় দ্য স্কুল টাইম রানী বিদ্যালয়ের সময় উপভোগ করে। এখানে রানী এনজয় উপভোগ করে, স্কুল মানে বিদ্যালয়, টাইম সময়, দা এই ওয়ার্ডগুলো কিন্তু এই সার্কল অর্থাৎ বৃত্তের ভিতর ছিল, এগুলো ব্যবহার করে এই সেন্টেন্সটি তৈরি করা হয়েছে। এভাবে দেখো সার্কলের ভিতর আরও শব্দ আছে। রানী, অ্যান্ড মানে এবং, দেই মানে তারা, ইস মানে হয়, স্কুল মানে বিদ্যালয়, পড়শি নেইবার্স প্রতিবেশী, শি সে, নেচার প্রকৃতি, হেল্পফুল সাহায্য, আর মানে হয়, টু মানে দিকে, গোস মানে যাওয়া। এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো আমরা নিচে 5টি সেন্টেন্স লিখেছি। পড়শি গোস টু স্কুল পড়শি বিদ্যালয়ে যায়। দে আর হেল্পফুল তারা সাহায্যকারী। শি ইজ রানী সে হয় রানী। পড়শি অ্যান্ড রানী আর নেইবার্স পড়শি এবং রানী প্রতিবেশী। দে আর নেচার তারা প্রকৃতি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।